এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে চটপট সবার কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ব্ল্যাক লাং ডিজিজ বা অ্যানথ্রাকোসিস রোগ কাদের ক্ষেত্রে দেখা যায়? কোয়েশ্চেনটা কি বললাম? ব্ল্যাক লাং ডিজিজ বা যাকে আরেকটি নামে ডাকা হয় অ্যানথ্রাকোসিস। এই ব্ল্যাক লাং ডিজিজ বা অ্যানথ্রাকোসিস এই রোগটি কাদের ক্ষেত্রে দেখা যায়? এই রোগটি দেখা যায় যারা কয়লা কারখানায় কাজ করে, অর্থাৎ কয়লা কারখানার শ্রমিকদের ক্ষেত্রেই এই রোগটি দেখা যায়। কাদের ক্ষেত্রে দেখা যায়? কয়লা কারখানার শ্রমিকদের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যাসবেস্টোসিস রোগ কাদের ক্ষেত্রে দেখা যায়? কথাটা হচ্ছে অ্যাসবেস্টোসিস। এই অ্যাসবেস্টোসিস, তোমরা এই অ্যাসবেস্টাস কথাটার সাথে সবাই পরিচিত, ঠিক আছে? এই অ্যাসবেস্টাস তোমাদের বাড়ির ওপরের ছাদের ছাউনি দিতে ব্যবহার করা হয়, তাই তো? তো এই অ্যাসবেস্টোসিস যে রোগ, এটি কাদের ক্ষেত্রে দেখা যায়? এই অ্যাসবেস্টোসিস রোগ দেখা যায় যারা অ্যাসবেস্টাস কারখানায় কাজ করে। কোন কারখানায়? অ্যাসবেস্টাস কারখানায় কাজ করে, অর্থাৎ অ্যাসবেস্টাস কারখানার শ্রমিকদের ক্ষেত্রেই এই রোগটি পরিলক্ষিত হয়। কাদের ক্ষেত্রে অ্যাসবেস্টোসিস রোগটি পরিলক্ষিত হয়? অ্যাসবেস্টাস কারখানার শ্রমিকদের। কোয়েশ্চেন নাম্বার 3, বিএইচসি এর পুরো নাম কি? বিএইচসি, এই বিএইচসি এর পুরো নাম কি? বিএইচসি এর পুরো নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। কি বললাম? বেনজিন হেক্সাক্লোরাইড। কোয়েশ্চেন নাম্বার 4, বিওডি এর মান কখন বৃদ্ধি পায়? বিওডি এর মান কখন বৃদ্ধি পায়? বিওডি এর মানটা তখনই বৃদ্ধি পায় যখন জলে দ্রবীভূত জৈব দূষক এবং অণুজীবের সংখ্যাটা বৃদ্ধি পায়। কি বললাম? যখন জলে দ্রবীভূত জৈব দূষক এবং অণুজীবের সংখ্যাটা বৃদ্ধি পায় তখনই বিওডি এর মান বৃদ্ধি পায়। তাহলে বিওডি এর মান কখন বৃদ্ধি পায়? জলে দ্রবীভূত জৈব দূষক এবং অণুজীবের সংখ্যা বৃদ্ধি পেলে, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 5, সিওডি এর পুরো নাম কি? সিওডি, এই সিওডি এর পুরো নাম কি বলতো? সিওডি এর পুরো নাম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কি বললাম? সিওডি এর পুরো নামটা আমার সাথেই বলো, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে সিওডি এর ফুল ফর্ম কি হলো? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কোয়েশ্চেন নাম্বার 6, সিওডি তে অক্সিজেনের উৎস হিসেবে কি ব্যবহার করা হয়? কোয়েশ্চেনটা কি? সিওডি, এই সিওডি তে অক্সিজেনের উৎস হিসেবে কি ব্যবহার করা হয়? সিওডি তে অক্সিজেনের উৎস হিসেবে
ব্যবহার করা হয় পটাশিয়াম ডাইক্রোমাইট। কি ব্যবহার করা হয়? পটাশিয়াম ডাইক্রোমাইট। কোয়েশ্চেন নাম্বার 7, জলের উৎকর্ষ নির্ধারণে কোনটির ভূমিকা অনস্বীকার্য? কোয়েশ্চেনটা কি? জলের উৎকর্ষ। এই জলের যে উৎকর্ষ নির্ধারণ করা হয় এখানে কিসের ভূমিকা অনস্বীকার্য? এখানে যেটির ভূমিকা অনস্বীকার্য সেটি কি বলতো? সেটি হচ্ছে বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কোয়েশ্চেন নাম্বার 8, 2,4-D, সিমাজিন ইত্যাদি এক ধরনের কি? 2,4-D, সিমাজিন এগুলো হচ্ছে এক ধরনের আগাছানাশক। কি বললাম? এগুলো হচ্ছে এক ধরনের আগাছানাশক। কোয়েশ্চেন নাম্বার 9, ডিডিটি কি? ডিডিটি হচ্ছে এক ধরনের বিষাক্ত রাসায়নিক কীটনাশক। কি বললাম? ডিডিটি কি? ডিডিটি হচ্ছে এক ধরনের বিষাক্ত রাসায়নিক কীটনাশক। কোয়েশ্চেন নাম্বার 10, ডিসলেক্সিয়া কিসের বিষক্রিয়া থেকে হয়? কোয়েশ্চেনটা কি বললাম? ডিসলেক্সিয়া। এই ডিসলেক্সিয়া কিসের বিষক্রিয়া থেকে হয়? ডিসলেক্সিয়া হয় সীসার বিষক্রিয়া থেকে। কিসের বিষক্রিয়া থেকে ডিসলেক্সিয়া হয়? সীসা। এই সীসার বিষক্রিয়া থেকে ডিসলেক্সিয়া রোগটি হয়। কোয়েশ্চেন নাম্বার 11, ইটাই ইটাই কিসের বিষক্রিয়া থেকে হয়? ইটাই ইটাই রোগ। এই ইটাই ইটাই রোগটা কিসের বিষক্রিয়া থেকে হয়? এটি হয় ক্যাডমিয়ামের বিষক্রিয়া থেকে। কিসের বিষক্রিয়া থেকে হয়? ক্যাডমিয়াম। এই ক্যাডমিয়ামের বিষক্রিয়া থেকে ইটাই ইটাই রোগটা হয়। কোয়েশ্চেন নাম্বার 12, মিনামাটা কিসের বিষক্রিয়া থেকে হয়? অর্থাৎ মিনামাটা রোগটা, এই যে মিনামাটা রোগ এটি কিসের বিষক্রিয়া থেকে হয় বলতো? মিনামাটা রোগটা হয় পারদের বিষক্রিয়া থেকে। কিসের বিষক্রিয়া থেকে? পারদ। কোয়েশ্চেন নাম্বার 13, খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটি পুষ্টি স্তরে ডিডিটি এর গাঢ়ত্ব বাড়ে না কমে? কোয়েশ্চেনটা কি বললাম? খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটি যে পুষ্টির স্তর, এই প্রত্যেকটি পুষ্টির স্তরে ডিডিটি এর গাঢ়ত্বটা বাড়ে না কমে? এক্ষেত্রে ডিডিটি এর গাঢ়ত্বটা অবশ্যই বাড়ে, এমনকি প্রচুর পরিমাণে বাড়ে। তাহলে ডিডিটি এর গাঢ়ত্ব বাড়ে না কমে? তাহলে ডিডিটি এর গাঢ়ত্ব কি হবে? বাড়ে। কোয়েশ্চেন নাম্বার 14, কত ডেসিবল শব্দের মধ্যে বাস করলে বধিরতা দেখা যায়? কোয়েশ্চেনটা কি? কতটা ডেসিবল শব্দের মধ্যে বসবাস করলে বধিরতা, অর্থাৎ আমরা কানে শুনতে পাই না, এই বধিরতা রোগটা দেখা যায় কত ডেসিবল শব্দের মধ্যে বাস করলে? দেখো, যদি আমরা 100 ডেসিবল শব্দের মধ্যে বাস করি তাহলে কিন্তু এই বধিরতাটা দেখা যাবে। কোয়েশ্চেন নাম্বার 15, কত ডেসিবল শব্দের আওয়াজে কানের পর্দা ছিঁড়ে যায়? কত ডেসিবল শব্দ থাকলে কানের পর্দা ছিঁড়ে যাবে? শব্দ হতে হবে 160 ডেসিবল। এই 160 ডেসিবল শব্দের আওয়াজে কিন্তু কানের পর্দাটা ছিঁড়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 16, মানব দেহের রক্তে WBC এর সংখ্যা বেড়ে যাওয়ার কারণ কি? মানব রক্তের অর্থাৎ মানব দেহের রক্তে WBC বা হোয়াইট ব্লাড কর্পাসেল বা যাকে আমরা বলি শ্বেত
রক্তকণিকা। এগুলোর সংখ্যা বেড়ে যাওয়ার কারণ কি? এগুলোর সংখ্যা বেড়ে যাওয়ার আসল কারণ হচ্ছে শব্দ দূষণ। কোয়েশ্চেন নাম্বার 17, বন্যপ্রাণীরা মৃত্যু মুখে পতিত হওয়ার কারণ কি? কোয়েশ্চেনটা কি বললাম? বন্য প্রাণীরা মৃত্যু মুখে যে পতিত হয় বা মৃত্যুর কোলে ঢলে পড়ে, তার আসল কারণ কি? তার আসল কারণই হচ্ছে শব্দ দূষণ। কি বললাম? তার আসল কারণ কি হচ্ছে? শব্দ দূষণ। কোয়েশ্চেন নাম্বার 18, কত ডেসিবেল পর্যন্ত শব্দ মানুষের ক্ষতি করে না? অর্থাৎ কত ডেসিবেল পর্যন্ত শব্দ আমাদের সহ্য সীমার মধ্যে থাকে? এটি হচ্ছে 60 ডেসিবেল। এই 60 ডেসিবেলের শব্দ মানুষের কোনো ক্ষতি কিন্তু করে না। কোয়েশ্চেন নাম্বার 19, কুকুর, বিড়াল বা পাখিরা কখন আক্রমণাত্মক হয়ে ওঠে? কোয়েশ্চেনটা কি বললাম? কুকুর, বিড়াল বা পাখি এরা কখন আক্রমণাত্মক হয়ে ওঠে বলতো? এরা তখনই আক্রমণাত্মক হয়ে উঠবে যখন শব্দের আওয়াজটা তীব্র হবে। তাহলে কি বললাম? শব্দের আওয়াজ তীব্র হলে। শব্দের তীব্র আওয়াজে কুকুর, বিড়াল বা পাখিরা আক্রমণাত্মক হয়ে ওঠে। কোয়েশ্চেন নাম্বার 20, যানবাহনের হর্নের আওয়াজের থেকে কি ঘটে? যানবাহনের হর্নের যে আওয়াজ, এখান থেকে কি ঘটে? ঘটে দূষণ। কি দূষণ ঘটে? শব্দ দূষণ। তাহলে যানবাহনের হর্নের আওয়াজের থেকে কি ঘটে? যানবাহনের হর্নের আওয়াজের থেকে ঘটে শব্দ দূষণ। বুঝতে পেরেছ? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।